बांकुड़ा में एक समय प्रसिद्ध था कांसा बर्तन उद्योग, लेकिन विभिन्न कारणों से पिछले कई दशकों में यह उद्योग धीरे धीरे मुरझाता गया और आज स्थिति यह है कि इस उद्योग के कुशल कारीगर अब प्रवासी मजदूर के रूप में काम करने को मजबूर है। इनमें से कई लोग नेपाल के वीरगंज, काठमांडू सहित विभिन्न इलाकों में कार्यरत है। हाल ही में नेपाल में लगातार अशांति और कर्फ्यू के चलते बांकुड़ा जिले के हिरबांद ब्लॉक के मलियान, सिमलापाल ब्लॉक के लक्ष्मी सागर समेत विभिन्न इलाकों के सैकड़ों प्रवासी मजदूर वहां फंस गए थे। बीते कुछ दिनों तक वे कारखानों में ही लगभग कैद जैसी स्थिति में रहे। भारतीय नागरिकों के लिए कर्फ्यू में जब कुछ घंटे की ढील मिली तो कोई पैदल चलकर और कोई अतिरिक्त किराया देकर गाड़ी बुक कर नेपाल से निकल पड़ा। वीरगंज से कई मजदूर पैदल ही सीमा पार कर बिहार के रक्सौल पहुंचे। वहां से ट्रेन पकड़कर आज बांकुड़ा लौटे एक दल के प्रवासी मजदूर नेपाल में बीते दिनों के भयावह अनुभवों के बाद सुरक्षित अपने गाँव लौट पाने से वे स्वाभाविक रूप से बेहद खुश नजर आए। হঠাৎ করে দেখলাম চারদিকে আগুন জ্বলছে, মারপিট দাঙ্গা সব চলছে ওখানে। তো আমরা খুবই আতঙ্ক ছিলাম যে বাড়ি ফিরতে পারবো কিনা, সেই দিয়ে অনেক আতঙ্ক ছিলাম। যে এক দু ঘন্টা আমরা ছুটি পেয়েছিলাম, সেই মধ্যে আমরা গাড়ি ভাড়া করে বেরিয়ে আসতে পেরেছি। রাস্তায় অনেক আর্মিতে চেক করেছে, আইডেন্টি কার্ড দেখেছে, তবে আমরা ভোটার পাস করে আসতে পেরেছি। না, আশা খুবই কম ছিল, তার মধ্যে আসতে পেরেছি, ওইটাই আমাদের অনেক আনন্দ। এখানে রয়েছে আমরা 4-5 মাস রয়েছি নেপালে। এইরকম ঘটনা কি আগে কোনোদিনও দেখেছিলেন নেপালে? না, কোনোদিনই দেখি। আর তনিশা দেখো, নেপালে দেখেছিলেন বাঁকুড়ার হিরবান্দ ব্লকের মলিয়ান পরিস্থিতি দেখেছিলেন? কি পরিস্থিতি দেখেছিলাম, ওখানে অনেক দাঙ্গা হচ্ছিল, মারপিট হচ্ছিল, আগুন জ্বলছিল, টায়ার জ্বলছিল রাস্তায়, কোনো গাড়ি ফেরত দিচ্ছিল না, গাড়ি কাজ টাজ সব ভেঙে দিচ্ছিল। কার্ফু জারি, এখনো কার্ফু চলছে ওখানে। আমরা বেরিয়ে এলাম রিজার্ভ করে, গাড়ি রিজার্ভ করে 2 ঘন্টার মধ্যে ছুটি। বর্ডার পোস্টে হাঁটে হেঁটে বর্ডার পাস করেছি 2-4 কিলোমিটার, 4 কিলোমিটার প্রায়। আমরা আটকে ছিলাম, আমাদের ফ্যাক্টরির মধ্যেই ছিলাম, অসুবিধা ওখানে কিছু হয়নি, কাজ বন্ধ ছিল বীরগঞ্জে। ওখানে অতটা খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, দুশ্চিন্তার মধ্যে ছিল। মন্টু কর্মকার। ওখানে ছিলাম, একটু অবস্থা খারাপই ছিল, কিন্তু আমাদের এখানে অতটা খারাপ থাকে না। কাঠমান্ডু যারা আছে তাদের অবস্থা একটু খারাপ, জটিল ছিল। আমাদের কাজকর্ম পশ্চিমবঙ্গে, আমাদের এই বেঙ্গলে কাজকর্ম নেই, তার জন্য আমরা যেতে হয়েছিল নেপালে, বাইরে কাজ করি, বুঝতে পারছি। ওখানে মোটামুটি আমরা ওই আজ 20 বছর ধরে কাজ করা হচ্ছে। 20 বছর এরকম দৃশ্য দেখেছেন কখনো? না না, এসব দেখা হয়নি। হ্যাঁ, শান্তি। তো আমাদের উপরে অত কিছু অত্যাচার হয়নি। তো ওই যারা কাঠমান্ডু আছে না, তাদের একটু অসুবিধায় পড়ে আছে। আমরা সামনে ছিলাম বলে চলে আসতে পেরেছি। হ্যাঁ, আমরা আমাদের থালা বাসনের কাজ করতাম। আমাদের যে মূল্যায়ন লালবাজারের যে কাঁসা শিল্প, সেই শিল্পই কাজ করতাম ওখানে। হ্যাঁ, কারখানা বন্ধ হয়ে গেছে, তার জন্য তো আসতে হলো আমাদেরকে। আতঙ্কিত ছিলাম, কিন্তু আমাদের অত আতঙ্কিত থাকেই, মানে আমরা বর্ডারের সামনে ছিলাম বলে আমাদের অতটা কিছু হয়নি। অবস্থা খারাপ। হ্যাঁ, দেখলাম আমার এখানে ওই যে মোড়ে যেখানে আমরা যেতাম সবজি আনতে কি মাংস আনতে যেতাম, তো সেখানে ভয়ে ভয়ে একটু ছিল, আগুন ধরিয়ে দিচ্ছিল, টায়ার জ্বালিয়ে দিচ্ছিল, গাড়ি ঘোড়া একদম বন্ধ করে দিচ্ছিল। হ্যাঁ, বাইরে আমরা বের করে পাচ্ছি। बांकुड़ा से अनुप्राय की रिपोर्ट, PBTV न्यूज।